হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আবার চলে আসছে আমার নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। তো আপনারা জানেন যে গত রোজার ঈদে যে সমস্ত ছবিগুলি মুক্তি পেয়েছিল সেগুলিও এখন পর্যন্ত এক ধারেই চলছে। মানে আপনারা পছন্দ করছেন, হলে যাচ্ছেন, ছবি দেখছেন এবং হাউসফুল যাচ্ছে। তো এই কারণে আসলে রোজা ঈদের পর নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তবে ঈদের যে ছবিগুলি দাগি, জঙ্গলি আর আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ, এই তিনটে ছবি ঘুরে ফিরে দেশে এবং দেশের বাইরের বিভিন্ন হলে চলছে এবং আমরাও মানে আপনাদের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা ছবির, এই যে দাগি বলেন, জঙ্গলি বলেন বা এই যে বরবাদ বলেন, প্রত্যেকটা মানে এই তিনটা ছবিরই 3বার করে হল লিস্ট আপনাদের দিচ্ছি। মানে এটা একটা রেকর্ড আর কি, ঠিক আছে? তো আজকে বরবাদে হল লিস্টে চলে আসলাম। এটা পঞ্চম সপ্তাহ বলেন বা 4র্থ সপ্তাহ বলেন, যেটাই বলেন, নতুন সপ্তাহের হল লিস্টে চলে আসলাম। আপনারা জানেন যে গত 2 দিন আগে আমি জঙ্গলি এবং দাগির হল লিস্ট দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু আমার হাতে এসে বরবাদের হল লিস্ট পৌঁছায়নি, সেহেতু আজকে সোমবার আপনাদের কাছে বরবাদের হল লিস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হল লিস্ট জানতে চান, সেই আগ্রহ কথা বিবেচনা করে আসলে কিন্তু আমরা এই হল লিস্ট একটা ছবি 3বার করে দিচ্ছি। এটাও কিন্তু আমাদের চ্যানেলের জন্য একটা রেকর্ড আর কি। তো যাই হোক, প্রথম সপ্তাহে যখন ঈদের আগের দিন আমরা হল লিস্ট দিয়েছিলাম তখন কিন্তু 120টা হলে ছবিটা মুক্তি পেয়েছিল। তো পরবর্তী সময় যখন দ্বিতীয় হল লিস্ট দিয়েছিলাম বরবাদ, সেখানে 72টা হল ছিল এবং এখন আজকে 69টি হলে, খুব একটা ডিফারেন্স না, 69টি হলে গত শুক্রবার অর্থাৎ পরশুদিন আগের দিন থেকে চলছে বরবাদ। এবং কোন কোন হলে চলছে সেই হলগুলির নাম আপনাদের জানিয়ে দিব। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা যার জায়গা থেকে করে ফেলবেন এবং আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করবেন। তো কোন কোন 69টা হলে গত শুক্রবার থেকে বরবাদ চলছে আপনাদের জানিয়ে দিব। তার আগে ভাই, মানে অনিশ্চিত যদি সত্যি কথা বলি, আপনারা আমাকে বকাবকি করতে পারেন। ছবিটা আমার নিজের দেখা হয়নি এখনো, যেহেতু 1 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু ছবিটা আমার দেখা হয়নি, দাগিও দেখা হয়নি, এটাও দেখা হয়নি। তো আমি আসলে বলতে পারবো না, মানে আপনারা পছন্দ করছেন, বরবাদের মতো ছবি পছন্দ করছেন, বিগ বাজেটের ছবি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি এবং অলরেডি মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে এটি 62 কোটি টাকা গ্রস কানেকশন করে ফেলেছে। দেশ এবং দেশের বাইরে মিলিয়ে 62 কোটি টাকা অলরেডি আয় করে ফেলেছে। তো আমরা যেটা, আমাদের যে স্বপ্ন, মেগাস্টার শাকিব খানের যে স্বপ্ন 100 কোটি, সেটা হয়তো আর বেশি দূরে নয়। তবে আমি কথা দিলাম, যদি এই ছবিটা 100 কোটি টাকা গ্রস কানেকশন আনতে পারে, আমি একটা স্পেশাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেই উপলক্ষে। যদি 100 কোটি টাকা হয়ে যায়, আমার ধারণা 100% হয়েই যাবে, হয়তো আর 1-2 সপ্তাহ সময় লাগবে। আপনারা জানেন যে ইটালিতে মুক্তি পেয়েছে, ইটালিতে কিন্তু টিকিট নাই, মানুষ গিয়ে ঘুরে আসছে। মানে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মতো অবস্থা ইটালিতেও। তাহলে বুঝতেই পারছেন যে বিদেশে যারা থাকে বাংলা ভাষাভাষী, তাদের কাছেও বরবাদ মানে অসম্ভব জনপ্রিয় হয়েছে। ভাই, মেকিং ভালো থাকলে ছবি চলবে। ওই যে গত ভিডিওতে বলেছিলাম যে চক্কর সরকারি অনুদানের ছবি মানুষ হুমড়ি খেয়ে দেখছে। মানে কি, আপনি যদি ছবি ভালো বানান তাহলে সরকারি অনুদান আর বেসরকারি অনুদান এটা কোনো ম্যাটার করে না। আপনারা তো সারা জীবন বানান নাটক, তাহলে মানুষ হলে যাবে কেমনে? তো চলুন বেশি পেঁচাল না পারে ওই 69টা হলের নাম বলে দিই। 1 নম্বর থেকে শুরু করি। স্টার সিনেপ্লেক্সের সবগুলি শাখা, সেটা পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মহাখালী, বিজয় সরণি, সেন্টার পয়েন্ট উত্তরা, ওই এয়ারপোর্টের সামনেই, বালি অর্কেড চট্টগ্রাম, সবখানে চলবে। আরেকটা শাখাও থাকতো রাজশাহী, কিন্তু এটা 5ই আগস্টের পরে ধ্বংস করা হয়েছে। সেটা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখন পর্যন্ত চালু করতে পারেনি। তো বাকি স্টার সিনেপ্লেক্সের সবগুলি শাখায় চলবে। যমুনা ব্লকবাস্টার, যমুনা ফিচার পার্ক, লায়ন সিনেমা কেরানীগঞ্জ, মধুমিতা সিনেমা ঢাকা। আমার বাসার সামনে মধুমিতা, তারপরে বরবাদ আমি দেখি নাই। কারণ আছে ভাই, কারণ আছে। একদিন ওই যে 100 কোটি হইলে কেন আমি এখন পর্যন্ত দেখা হয়নি, এটা আমি কারণটা বলুন রে, ওই ভিডিওতে বলুন রে, ঠিক আছে? শ্যামলী সিনেমা ঢাকা, সেন অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট, মণিহার সিনেমা যশোর, বড়টাই কিন্তু সিনেপ্লেক্সে না, ছোটটায় চলতেছে জঙ্গলি, বড়টায় চলতেছে বরবাদ। মধুবন সিনেপ্লেক্স বগুড়া, শাপলা সিনেপ্লেক্স রংপুর, ছায়াবানী সিনেমা ময়মনসিংহ, মন্দিরা সিনেমা সিলেট, মমিল বগুড়া, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী, চন্দ্রিবার সিনেমা শ্রীপুর, চিত্তালি সিনেমা খুলনা, উল্কা সিনেমা জয়দেবপুর, ঝুমুর সিনেমা জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ, চাঁদমহল সিনেমা কাঁচপুর, দর্শন সিনেমা ভৈরব, সত্যবতী সিনেমা শেরপুর, মডার্ন সিনেমা দিনাজপুর, রাজতিলক কাটাখালী, অভিরুচি সিনেমা বরিশাল, সুগন্ধা সিনেমা চট্টগ্রাম, আনন্দ সিনেমা ঢাকা, যেটা ওই যে ফার্মগেটে অবস্থিত, বিজেপি অডিটোরিয়াম ঢাকা, আজাদ সিনেমা ঢাকা, গীত সিনেমা ঢাকা, সেনা সিনেমা ঢাকা, স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া,
কক্স 3D সিনেপ্লেক্স, কক্সবাজার এটা নতুন সিনেপ্লেক্স। এটা আসলে ভিতরে কিরকম কি আপনারা যারা ছবি দেখছেন একটু কমেন্ট করে জানান, মানে জানা খুব আগ্রহ আর কি আসলে কক্সবাজারের সিনেপ্লেক্সটা কিরকম হয়েছে। অনেকে বলে 22টা নাকি হল, আমি জানি না, আমি আসলে সত্যি মিথ্যা জানি না, কারণ আমরা ঢাকায় থাকি। ওই কক্সবাজারে গিয়ে সিনেমা দেখার এখন পর্যন্ত সুযোগ হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। তো যারা দেখছেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করে জানাবেন কিরকম কি ভিতরটা। বনলতা সিনেমা ফরিদপুর, মধুচন্দ্রা সিনেমা মধুখালী, জিকো সিনেমা নাগেশ্বরী, ঝংকার সিনেমা বক্সিগঞ্জ, আলো ছায়া সিনেমা শরীয়তপুর, শাহবাজ সোহানা সিনেমা টঙ্গী, ময়ূরী সিনেমা বাগাছড়া এবং এখানে ময়ূরী সিনেমা বাগাছড়া, মানে ময়ূরীর কথাটা শুনলে আগে একটা নায়িকা ছিল তার কথা মনে পড়ে যায় আর কি। বিজেপি অডিটোরিয়াম সিলেট, তামান্না সিনেমা শরীয়তপুর, মাধবী সিনেমা মধুপুর, শাপলা সিনেমা শ্রীপুর, তাজ সিনেমা গাইবান্ধা, সোনালী টকেজ ঈশ্বরগঞ্জ, প্রিয়া সিনেমা গৌরীপুর। এখানে সোনালী টকেজ ঈশ্বরগঞ্জ বহু থাকে, প্রায় 17 বছর আগে আমি এখানে ছবি দেখছিলাম, আমার মনে পড়ে আর কি। 17 বছর, হ্যাঁ 16-17 বছর হয়ে গেছে। এখনো হঠাৎ যে বাইকটা আছে, মানে কি বলবো, ওই একদম ঈশ্বরগঞ্জ একদম মেইন রোডে আর কি, মানে উঁচাখিলা আমার আত্মীয়র বাসা, উঁচাখিলার থেকে 6 কিলোমিটার মানে রিক্সা করে আইসা এখানে আমি ছবি দেখছিলাম। এখনো ওই পরিবেশ আছে কিনা জানি না। যাই হোক, এরপরে বনরূপা সিনেমা মাওনা, পার্কি সিনেমা চান্দিনা, মধুমিতা সিনেমা মাগুরা, মনিহার সিনেমা মাধবপুর, ক্লিওপেট্রা ধুনট, রাজিয়া সিনেমা নাগরপুর, রুটস সিনে ক্লাব, কুইন্স সিনেপ্লেক্স, এটা রুটস সিনে ক্লাব না, রুটসের কথা বারবার মনে পড়ে যায়। হলটা আজও চালু হলো না, 5ই আগস্টে ধ্বংস করা হলো। ওনাদের পেজ অনেক অ্যাক্টিভ, বাট ওনারা হয়তো বা কোরবানির থেকে চালু করবে আর কি। হ্যাঁ, যাই হোক, ওনাদের প্রতি শুভকামনা, ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। কুইন্স সিনেপ্লেক্স জামালপুর, রমিন সিনেমা মানিকগঞ্জ, সিনেমা প্যালেস চট্টগ্রাম, চিত্রবাণী সিনেমা গোপালগঞ্জ, নিউ গুলশান জিঞ্জিরা, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, পূর্বাশা সিনেমা সান্তাহার, সঙ্গীতা সিনেমা সাতক্ষীরা, সোনালী সিনেমা টেকেরহাট, সাধনা সিনেমা রাজবাড়ী এবং অ্যাটলিস্ট অ্যান্ড লাস্ট গৌরী সিনেমা শাহজাদপুর। এই মোট 69টি সিনেমা হলে গত শুক্রবার থেকে বরবাদ চলছে এবং বরবাদ আরো চলতেই থাকবে এবং কোরবানি ঈদ পর্যন্ত চলবে। আমার মনে হয় কোরবানি ঈদের পরেও চলবে। কোরবানি ঈদে আমাদের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আসবে, তার সাথেও চলতে পারে, কারণ যেরকম হাইপ দেখতেছি এর মাঝখানে অর্থাৎ কোরবানি ঈদের আগে ছবিটা নামবে বলে মনে হয় না। তবে যে কয়টা সপ্তাহে চলুক, আমরা আর হল লিস্ট দেবো না, এটি আমাদের শেষ হল লিস্ট, আমরা 3বার করে দিয়ে দিলাম, আর দেওয়াটা উচিত হবে না। তো আপনারা এখনো যারা দেখেন নাই, আমার মতো অভাগা যারা এখনো দেখেন নাই মেগাস্টার শাকিব খানের ছবি, তারা হলে গিয়ে ছবিটি দেখবেন। অনেকে 4বার-5বার দেখছেন, তো আমাদের মতো অভাগারা এখনো দেখতে পারি নাই, অথবা 2-1 দিনের মধ্যে দেখার চেষ্টা করবো। তো আজকে বন্ধু এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কোরবানির আগে যে নতুন কোনো ছবি মুক্তি পায় সেটা হল লিস্ট নিয়ে আমি যথারীতি হাজির হয়ে যাবো, আর নাহলে আপনাদের সাথে দেখা হবে সেই কোরবানি ঈদের হল লিস্ট নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন এবং সব সময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।